করছেন কেউ আছে যে এই করেন না এখানকার? ওকে যাক, তাহলে তো অনেক মাথা ব্যথা। কথা হচ্ছে তাহলে আমি কি করলাম, যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.1 ক্লিক করছি। আমার এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.1, ওকে ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। সবাই একটু দেখেন, সবাই একটু দেখেন, কনসেন্ট্রেট করেন এই সাইডে। এটা মজার, কিন্তু এটা খুব গুরুত্ব সহকারে শিখতে হবে। ওকে, আমি তাহলে এটাকে সেভ করছি, ঠিক আছে, ডাউনলোড হচ্ছে। যাক, কথা হচ্ছে আমরা এটাকে, আমাদের এটাকে ইনস্টল করতে হবে। কি করতে হবে? ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেসকে এখানে ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা আমাদের প্রথমে একটা জিনিস সেটা হচ্ছে আমাদের একটা ডেটাবেস তৈরি করতে হবে। এখন কথা হচ্ছে আমাদের তো এটা প্রফেশনাল পেজ, তাই না? আমরা ডেটাবেসের নাম কি দিতে পারি? অথবা আমরা একটা কর্পোরেট সাইট তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেস ইউজ করে, ঠিক আছে। কারণ আমরা একটা কর্পোরেট নাম দিয়ে ওয়েবসাইট, মানে কর্পোরেট একটা ওয়েবসাইট তৈরি করছি। ওকে, তো ডেটাবেসটা তৈরি করলাম কর্পোরেট, ক্লিক করলাম ক্রিয়েট, অলরেডি চলে যাবে। যাই হোক, শুধুমাত্র আপনার ডেটাবেসটা তৈরি করবেন, আর কিছু না, ঠিক আছে। ডেটাবেসটা বানিয়ে ফেললেন। ওকে, আমাদের এটা ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড হওয়ার আগে খুব সহজ কাজ, কিন্তু একটু গুরুত্ব না দিলে কিন্তু বুঝতে পারবেন না। বুঝতে পারছেন? বুঝতে পারলেও হয়তো বা ভালো একটা এতে কাজটা করার টাফ হবে, সেটা গুরুত্ব দিতাম। তো এটা হচ্ছে ওদের অফিসিয়াল সাইট। আমি বললাম যে এই যে ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল সাইট হচ্ছে যে wordpress.org। ওকে, এখন এখান থেকে অনেক কিছু পাওয়া যাবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোডেক্স। এর মধ্যে একটা সেক্টর আছে পুরোটা কোডেক্স। কি নাম? কোডেক্স। আমরা এখান থেকে সামনে থেকে লিংক, কোডেক্স এর লিংক পাবো কিনা। ডকুমেন্টেশন, এই যে এটা কোডেক্স, ঠিক আছে। এটা সাপোর্ট থেকে ডকুমেন্টেশন, জাস্ট সাপোর্ট থেকে ডকুমেন্টেশনে যান। এই যে codex.wordpress.org, ওকে, মনে থাকবে। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মেইন পেজ, যেটা ডকুমেন্টেশনের। এখানে কি বলছে? এখানে বলছে হোয়াট ইউ মাস্ট নিড টু নো অ্যাবাউট ওয়ার্ডপ্রেস। যে সব জিনিসগুলো ওয়ার্ডপ্রেস সম্পর্কে অবশ্যই আপনার জানতে হবে, সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। ট্রাবল শুটিং থেকে শুরু করে ইনস্টল থেকে শুরু করে ভার্সন যা আছে সব। তো আমরা এখান থেকে একটু একটু আপনারা দেখলে আইডিয়া পেয়ে যাবেন, যে না দেখলেও হবে, সমস্যা নেই। এখানে বলছে যে লার্ন হাউ টু ইউজ ওয়ার্ডপ্রেস, কিভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করতে হয়, পুরো এখানে একটা টিউটোরিয়াল দেওয়া আছে একরকম। তারপর ওয়ার্কিং উইথ থিম, কিভাবে থিম ডেভেলপ করা যায়, চাইল্ড থিম কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে ব্লগ ডিজাইন তৈরি করা যায়, লেআউট ডিজাইন করা যায়, তারপর প্লাগইন কিভাবে তৈরি করা যায়, প্লাগইনের এপিআই, প্লাগইন রিসোর্স, অনেক কিছু এখানে ডকুমেন্ট আছে না? কন্ট্রিবিউট টু ডেভেলপ, এখানে অনেক কিছু আছে। যাক, আমরা আবার এখানে যে ডেভেলপার ডকুমেন্টেশন আছে ডেভেলপারদের জন্য, ঠিক আছে। মানে এটা যারা ডেভেলপ করে, ওয়ার্ডপ্রেস যারা ডেভেলপ করে তাদের, ওয়ার্ডপ্রেস বলতে আমাদের মতো ডেভেলপাররাই ডেভেলপ করে। এবং এখানে একটা বড় বিষয় হচ্ছে যে ওয়ার্ডপ্রেস এর যারা ডেভেলপ করে বা করে, তারা কিন্তু জাস্ট মানে ওয়ার্ডপ্রেস এর চাকরি বাকরি করে এরকম কিন্তু কিছু না। এর ওপেন সোর্স, তো যে কেউ এটাকে আপডেট করতে পারে। বুঝতে পারছেন? আপনিও চাইলে এদের কমিউনিটিতে ঢুকতে পারেন। তো আমরা মেইনলি শুরু করব হচ্ছে এখান থেকে, অর্থাৎ এই জায়গা থেকে শুরু করব, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস এর কি কি ফিচার্স আছে আপনারা দেখে নিতে পারেন এগুলো একটু। ফিচার্স গুলো ততক্ষণ আমাদের ডাউনলোড আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা তাহলে এটাকে এই ফোল্ডার থেকে এটাকে করে একটা যে কোনো জায়গায় রেখে দিব। আপনি মনে করেন এখানে রেখে দিলাম, ওকে। আর আমরা এটাকে ইনস্টল করবো এখানে একটা ফোল্ডার নিয়ে। যাক, আমরা আগে এখানে যাই সফটওয়্যারের মধ্যে, এটাকে আমি জিপটাকে ওপেন করছি। এখানে যে এটাকে এক্সট্রাক্ট টু দিয়ে আমরা এক্সট্রাক্ট করব হচ্ছে আমাদের যেখানে জ্যামের ভিতরে এর মধ্যে আমরা এক্সট্রাক্ট করতে হচ্ছে, এক্সট্রাক্ট দিলাম। এখানে এক্সট্রাক্ট হচ্ছে, আমরা এখানে জ্যামের মধ্যে যাই দেখি যে আসলে এখানে এক্সট্রাক্ট হচ্ছে কিনা। যে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে এবং এখানে এই ফাইলগুলোর মধ্যে এক্সট্রাক্ট করতে হবে। বুঝতে পারছেন কথা? ক্লিয়ার? এখানে ফাইলগুলো চলে আসছে। জাস্ট আপনারা ওই জিপ করা থাকে, তো জিপ করা ফাইলগুলো শুধুমাত্র এখানে এক্সট্রাক্ট করবেন। এই হচ্ছে মোটামুটি ইনিশিয়াল কাজ। তারপরে এটাকে আমরা এখন ইনস্টল করব। খুবই সহজ ইনস্টলেশন প্রসেস, একবারেই সিম্পল। এর মতো ওয়ার্ডপ্রেসের মতো সহজ কোনো সিএমএস নাই এখন পর্যন্ত আমার। খুব সহজ। দেখা যাক আমরা তার ওয়ার্ডপ্রেসে কিভাবে ইনস্টল করতে পারি। তার আগে যে জিনিসগুলো বলে রাখা দরকার, যে ওয়ার্ডপ্রেস আসলে কি কাজ ইউজ করা যায়। ওয়ার্ডপ্রেস যে কোনো রকমের একটা ওয়েবসাইট তৈরি করা যায়। চাইলে একটা ছোটখাটো ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে পারি ওয়ার্ডপ্রেস দিয়ে। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা চাইলে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি।
বুঝতে পারছেন? ই কমার্স বুঝেন তো? ই কমার্স বুঝেন না? মনে করেন একটা অনলাইন শপ, একটা অনলাইন শপ ওইটা তৈরি করতে হবে আপনার দিয়ে, ঠিক আছে? ওকে, যাই কথা হচ্ছে তাহলে আমরা এটাকে ইউজ করবো ওয়ার্ডপ্রেস না রেখে আমরা এটার নামটা চেঞ্জ করে দিচ্ছি, এটা ওয়ার্ডপ্রেস নামে আমরা এখানে করে দিচ্ছি এটা কর্পোরেট। ওকে, দিলাম, তারপরে এটার ভিতরে যাই থাকলে এটা দিলাম। আমরা এখানে জাস্ট এটাকে ইনস্টল করবো, তো লোকাল হোস্ট কর্পোরেট দিয়ে আমরা জাস্ট এন্টার করি, তাহলে এটা ইনস্টল হওয়া শুরু করবে। ওকে, এখানে যে লেটস গো তে ক্লিক করেন, এখানে যে ডেটাবেসের নাম দেন, ডেটাবেস আমরা কি ডেটাবেস তৈরি করছি? কর্পোরেট, কর্পোরেট, কর্পোরেট। দেন ডেটাবেসের ইউজার নেম কি আমাদের? ইউজার নেম, ইউজার নেম কি ডেটাবেসের? পাসওয়ার্ড সাধারণত দেওয়া থাকে না, তো পাসওয়ার্ড আমি উঠা দিলাম। আর এটা লোকাল হোস্ট, ওকে ঠিক আছে। আমরা কর্পোরেট, সো আমরা এখানে একটা প্রিফিক্স দিতে হয়। যদি আমরা একই সাথে এক ডেটাবেসের মধ্যে অনেকগুলো ডেটাবেস এখানে অনেকগুলো ওয়েবসাইটকে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা প্রিফিক্স থাকতে হবে, বুঝতে পারছেন? তাহলে এগুলো সবগুলো আলাদা আলাদা করে চিনবে। যেমন এটা কি প্রিফিক্স দিচ্ছি আমরা? কোর, মনে করেন কর্পোরেট সাইট, সেই জন্য আমরা এটা প্রিফিক্স দিলাম CO1 কোর। ওকে, টেবিল প্রিফিক্স এটা এই যতগুলো টেবিল তৈরি করবে সবগুলোর সাথে লাগানো হচ্ছে কোর। পরে তাহলে আমি সাবমিট করলাম। এখন পর্যন্ত আমার ডেটাবেসে কোনো চেঞ্জ এসেছে কিনা আমরা একটু দেখি। কোন ডেটাবেস নতুন কোনো টেবিলে কিছুই আসে না, আসছে কি? আসে। তো এখানে রান দ্য ইনস্টল, ওকে ক্লিক করলাম, রান দ্য ইনস্টলে এখন ইনস্টল হওয়া শুরু করছে। এখন দেখি ডেটাবেসে কিছু হয়েছে কিনা। এখন ডেটাবেসে কিছু না প্রবলেম। এখানে যে আমরা সাইটটার টাইটেল দিচ্ছি হচ্ছে কি দিতে পারি, একটা কোম্পানির নাম বা যে কোনো কিছু বলো। ইউজার নেম ধরেন OITL অ্যাডমিন বা অপটিমাল অ্যাডমিন, অ্যাডমিন নরমাল অ্যাডমিন দিয়ে রাখলাম। পাসওয়ার্ড 12345 যদি এটা খুব উইক একটা পাসওয়ার্ড, বাট আমরা ডেভেলপমেন্টে এই ধরনের পাসওয়ার্ড দিতেই পারি। আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা এখানে সার্চ ইঞ্জিনকে অ্যালাউ করবো কিনা সেটাকে আমরা অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ইন্ডেক্স দিস সাইট, ওকে অ্যালাউ করে দিলাম। তাহলে ইনস্টল ওয়ার্ডপ্রেস। তাহলে এখন আমরা যদি যাই দেখি কর্পোরেটের মধ্যে, এখন কিন্তু সবগুলো টেবিল জেনারেট হয়ে গেছে। বুঝতে পারছেন কথা? দেখেন আমাদের আমরা কিন্তু টেবিল টেবিল কিছুই বানাই না, অথচ সবগুলো টেবিল কিন্তু জেনারেট হয়েছে। যেখানে কোর কমেন্ট ডাটা, এই যে প্রত্যেকটার সামনে COR লাগানো আছে, কারণ আমরা টেবিল প্রিফিক্স কি দিচ্ছি না, COR প্রত্যেকটার সামনে হয়েছে। ওকে, আমরা তাহলে এখন এটাতে আমরা ঠিক যেরকম একটা CMS তৈরি করলাম এতদিন ধরে, ওই সিএমএস কিন্তু মানে আমরা একটা বানাচ্ছিলাম না যে অ্যাডমিন প্যানেল বা এটা সেটা, এদের অলরেডি তৈরি হয়ে গেছে। যেমন আমরা এখানে পাসওয়ার্ড ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিব 12345 দিয়ে আমি এখন যদি জাস্ট লগ ইনে ক্লিক করি তাহলে কিন্তু আমি লগ ইন করতে পারবো। যে আমি লগ ইন করছি, এত সময় নেয় লগ ইন, যে আমরা অলরেডি লগ ইন করতে পারছি, দেখছেন? এখানে যে আমাদের ছিল পেজেস ছিল না, সবগুলো এখানে মোটামুটি অনেক কিছু মেনু অলরেডি বানানো আছে। একটা প্রবলেম যে আমি এই জন্য সময় বেশি নিচ্ছে, আপডেটের প্রবলেম, যা প্রবলেম হচ্ছে। বুঝতে পারছেন কথা? তাহলে আমাদের পুরো একটা সিস্টেম তৈরি হয়ে গেল। এখন আমরা কিন্তু এখানে একটা ওয়েবসাইটও পাবো, এই জাস্ট এখানে এটাতে রাইট ক্লিক করে এই যে ভিজিট সাইট, মানে এই যে এখানে অপটিমাল লেখা আছে না, এই যে ভিজিট সাইটে রাইট ক্লিক করে আমি নতুন একটা ট্যাবের মতো ওপেন করে দিচ্ছি, এখানে ওপেন হয়েছে। এটা একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে অলরেডি, সিম্পল। অলরেডি এদের একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে, আমরা পাবো। এটা পুরোপুরি একটা ওয়েবসাইট। কথা কি বুঝতে পারছেন আমার?
তাহলে এখানে এভাবে ওয়েবসাইট তৈরি করা যায়, কিন্তু এটা তো মানে ওরা তৈরি করে দিতে পারে। এখন আমাদের প্রয়োজন বলতে যে আমরা নিজেরাই কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। আমরা নিজেরা বলতে আমাদের নিজেদের ডিজাইন দিয়ে। এখানে কিন্তু ডিজাইন যেটা আছে এটা হচ্ছে ওরা যে ডিজাইন করে দিতে পারে করেছে সেটা, কিন্তু আমার কাছে তো ক্লায়েন্ট আমার ওর মতো করে ডিজাইন করে, তাই না? তো ওরা ঠিক যেরকমটা পছন্দ করে সে ধরনের একটা ডিজাইন চাই। আমাদেরকে এখানে যেটা করতে হবে, আমাদেরকে এখানে করে দিতে হবে এমন ভাবে যে এটা ওর মতো করে করে দিতে হবে। এবং এটা এই এখন যে সাইটটা আছে এটা কিন্তু রেসপন্সিভ, এটা রেসপন্সিভ, বুঝছেন? দেখেন এটা রেসপন্সিভ, রেসপন্সিভ না? ক্লিক করলে যে এখানে আসছে রেসপন্সিভ। তা আমরা এটা ইউজ করে এখন আমরা কি করতে পারবো, আমরা অনেক কিছু করতে পারবো। আমরা এখানে ফার্স্ট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এইখানকার কিছু এরিয়া, যেমন এটা কিন্তু একটা থিম, এটা যেমন এটাকে এগুলোকে বলে থিম, কি বলে এগুলোকে? যেমন মোবাইলের থিম আমরা চেঞ্জ করতে পারি কিনা? যেমন এই যে আমরা অপারেটিং সিস্টেম ইউজ করছি এগুলোর কিন্তু থিম চেঞ্জ করা যায়। থিম চেঞ্জ করলে কি কালার টালার আইকন টাইকন সেগুলো সব চেঞ্জ হয়ে যায়। সেম সিস্টেম এখানেও থিম আছে, আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যেতে পারি। থিম থেকে এখানে বেশ কিছু থিম আছে, দেখছেন এখানে একটা এটা যেটা আমাদের অ্যাক্টিভ আছে এখন এটার নাম হচ্ছে, এটাই কিন্তু অ্যাক্টিভ। ওকে, যে অ্যাক্টিভ লেখা আছে 2015, এই থিমটার নাম হচ্ছে 2015, এটা হচ্ছে 2014, এটা মানে 2014 আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে 2013, এটা 2013 থিম। আমরা চাইলে 2014 থিম অ্যাক্টিভ করে দিতে পারি, জাস্ট অ্যাক্টিভ 2014 থিম অ্যাক্টিভ হয়ে গেছে। কারণ এদের চেয়ারে বলছে চেয়ার চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারছেন? এভাবে আরো অনেক থিম আছে, যেমন এখানে আপনার অ্যাড নিউ থিম, যদি আমরা দেখি অ্যাড নিউ থিম দেন তাহলে ওয়ার্ডপ্রেস নিজেও অনেক থিম দেয়। ওদের এখানে অনেক থিম আমরা মানে ইনস্টল করে নিতে হবে ওদের এই জায়গা থেকে, এইখানকার যে কোনো theme। আবার এখানে অনেকগুলো থিম আছে যেগুলো বিক্রি করা হয়, মানে এগুলো ফ্রি না, অনেকগুলো থিম ফ্রি, আবার অনেকগুলো থিম ফ্রি না বিক্রির জন্য, বুঝতে পারছেন? তো যেগুলো বিক্রির জন্য ওগুলো আমরা তো এখন আপাতত নিতে পারছি না, ফ্রি থিম আমরা ইচ্ছা করলে ইনস্টল করে দেখতে পারি। সেম সিস্টেম, সেখান থেকে ইনস্টল দিলেই কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে, ওটা অ্যাক্টিভ করা যাবে, বুঝতে পারছেন কথা? আচ্ছা, আমরা তাহলে এখান থেকে যেমন মনে করেন এই থিমটা আসলে সিম্পল কেস না, সিম্পল কেস ইনস্টল, আমাদের ডাউনলোড করতে, যে ডাউনলোড ইনস্টল প্যাকেজ, সে থিমটা ডাউনলোড করছে, ডাউনলোড করে নেওয়ার পর এখন ইনস্টলও করবে। আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? খুব সহজ না? কিন্তু এখানেও ব্যাপক প্রোগ্রামিং করা যায়, তাই আপনি অনেক রকম প্রোগ্রামিং করতে পারেন। এখানে আপনি লাইভ রিভিউ দেখতে চাইলে লাইভ রিভিউ দেখতে পারেন এখানে তিনটা। আবার চাইলে আপনি এটা অ্যাক্টিভ করে ফেলতে পারেন। অ্যাক্টিভ করা মানে হচ্ছে একবারই ফাইনালি এটাকে করা, লাইভ রিভিউ মানে হচ্ছে জাস্ট ওই থিমটাকে দেখা, পারে এটা ইনস্টল না করেও দেখা যায়, বুঝতে পারছেন? যে আমরা এখন যদি এটাতে রিলোড দিই, এখন যদি এটা যেটা আমরা ডাউনলোড করলাম ওইটা সিম্পল। এটিও আমরা চাইলে যদি মনে করেন যে না এই সিস্টেম রাখবো না, মুছে ফেলতে পারি, এখানে আমরা মুছে ফেলতে পারি। এটিএম রাখবো না, ধরেন আমি বুঝতে পারছেন কথা? ডিলিট করে দিচ্ছি মানে ডিলিট হয়ে যাচ্ছে। আর এই থিম গুলো আসলে থাকে কোথায়? এই যে ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডার দেখছেন না, এখানে যান, এখানে থিমস, এর ভিতরে গেলে এই যে সিম্পল কেস একটু আগে আমরা ইনস্টল করলাম না, সেই মতো এটাই আছে, বাকি সব ডিলিট করে দিচ্ছি। সিম্পল কেস দেখুন, এই দেখুন এই ফোল্ডারের ভিতরে গেলে এগুলো হচ্ছে ওর ফাইল, এখানে হেডার, এখানে ফাংশন, সব কিছু আছে, আছে কিনা? কোথায়? এই যে এখানে সিএসএস, জে, ইমেজেস, সব গুলো আছে। তারপরে ফাংশন, বুঝছো না? 404 কোথায়? 404 আমরা ঠিক কিভাবে কাজ করছি এখানে এই কাজগুলো করাই আছে, বুঝতে পারছেন? যাই কথা হচ্ছে আমরা এখন নিজেদের থিম কিভাবে ডেভেলপ করবো, এটা ইম্পর্টেন্ট যে আমরা নিজেদের থিম কিভাবে ডেভেলপ করতে পারি। আমরা থিম বানানো শিখবো, প্লাস আমরা প্লাগইন তৈরি করতে দেবো। এখানে আবার প্লাগইনস আছে। প্লাগইনস কি কাজ করে? প্লাগইনস হচ্ছে এর ক্ষমতাকে বাড়ায়, এক একটা প্লাগইন এক এক রকমের ক্ষমতা বাড়াবে, বিল্ড আপ করবে, বুঝতে পারছেন কথা? যেমন এখানে একটা প্লাগইন
যদি আমরা ইউজ করি, এই যে প্লাগইন, এগুলো হচ্ছে সবগুলো প্লাগইন, প্লাগইন আগে থেকে দেয়া থাকে। তার মধ্যে একটা হচ্ছে আকিসমাত, এটা হচ্ছে হ্যালো ডলি। হ্যালো ডলিটা সম্ভবত এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফার্স্ট প্লাগইন। এটা তেমন কোনো কাজ, এটা কোনো কাজই করে না, কিন্তু এটা সবসময় দেয়া থাকে, এটা কোনো কাজ নেই। হ্যালো ডলি যে প্লাগইনটা আছে, প্লাগইনস গুলো আমরা পাবো এখানেই পাবো, এই যে ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে গেলে এই যে প্লাগইন, ঠিক আছে। এই যে হ্যালো ডট পিএইচপি টাই হচ্ছে হ্যালো ডলির হচ্ছে প্লাগইন, আর এই যে আকিসমাত, এই যে এটা হচ্ছে ওর ফোল্ডার, এটা হচ্ছে প্লাগইন। আমার কথা কি বুঝতে পারছিস? এই আকিসমাত যেটা করে সেটা হচ্ছে যে মানুষজন এখানে অনেকগুলো কমেন্ট লিখতে পারে, মানুষজন চাইলে পোস্টে আলাদা আলাদা কমেন্ট লিখতে পারে। তো এখানে কিছু কিছু এখানে মানুষের মাঝে হতে পারে কি রোবট চালায় না, রোবট চালায় ইচ্ছা মতো কমেন্ট করে আপনার সাইড, এই ধরনের স্পামিং করতে দিবে না হচ্ছে এই আকিসমাত। স্পামিংটাকে বন্ধ করে দিবে। মানুষজন চাইলে ওইভাবে রোবট চালায় এটার মধ্যে কমেন্ট করতে হবে। মানুষজন যখন বাস্তবিক লিখবে তখনই শুধুমাত্র আসবে, তাছাড়া আসবে না। বুঝতে পারছেন কথা? এটাকে অ্যাক্টিভ করতে পারেন। আর অ্যাক্টিভ করতে গেলে আবার wordpress.com এ আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। যাই হোক, কথা হচ্ছে আমরা এখানে আসি। তো আমরা একটা, এটা আবার এই যে অ্যাডমিন প্যানেলে থিমও চেঞ্জ করা যায়। কিভাবে থিম চেঞ্জ করা যায়? জাস্ট এই যে এখানে যান, এখানে যে এডিট মাই প্রোফাইলে ক্লিক করেন, করার পরে যেখানে বেশ কিছু থিম আছে। এটা হচ্ছে লাইট থিম, হালকা এটা ব্ল্যাক ছিল, লাইট। যদি চান তাহলে আমি ব্লু করবো, সো আপনি ব্লু করে, আপনি যদি বলেন যে না আমি কফি কালার রাখবো, কফি, সানরাইজ, সানরাইজ, অসম, বেশ কিছু থিম আছে, ঠিক আছে। যে থিমটা রাখতে চান সেটাতে দিয়ে আপনি প্রোফাইলে ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে যাবে। সো এটা অ্যাডমিন প্যানেলের থিম। কথা কি বুঝছেন আপনারা? বুঝতে পারছেন জিনিসটা? আমরা চাইলে অ্যাডমিন প্যানেলের থিম ইউজ করতে পারেন, আবার অ্যাডমিন প্যানেলের থিম ডাউনলোড করা যায়, আপনি চাইলে ডাউনলোডও করে নিতে পারেন। এই যে এই মেনুটাকে আবার কলাপস করে ছোট করে রাখতে পারেন প্রয়োজন মাফিক, এগুলো প্রত্যেকটা দিয়ে আবার সাবমেনু আছে, ঠিক আছে। এখানে চাইলে এখানে অল পেজেস এর মধ্যে যতগুলো পেজ আপনি ক্রিয়েট করবেন সবগুলো পেজ এখানে দেখতে পাবেন। যেমন এখানে আমরা পেজ বানাইছিলাম সেম সিস্টেম। আর এইখানে আপনি এটাকে চাইলে আমি মুছে দিতে পারি, যে ট্রাশ, আমি এটা মুছে দিচ্ছি, ট্রাশে দিলাম। আবার এই যে ট্রাশে দিলে সে একটা রিসাইকেল বিন আছে, আর এই যে ট্রাশ, এটা রিসাইকেল বিন, এখানে যে আপনি পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, আমরা এখন যদি এখান থেকে, এখানে আসলে কোনো পেজ ছিল না, একটা যে সিম্পল পেজ, এটা আমরা কিন্তু অনেক নিচে দিয়ে আসছি, চলে চলে, কথা বুঝতে পারছেন? ওকে। আর এখানে আর কি কি করা যেতে পারে, অনেক কিছু হয়, কাজের কোনো অভাব নেই, বহুত কাজ করা যেতে পারে। তো আমরা এখানে পেজ, নতুন পেজ তৈরি করতে পারি, যে অ্যাডমিন দিলে নতুন পেজ তৈরি হবে, এখানে অ্যাডমিন নতুন পেজ তৈরি হচ্ছে। এখানে টাইটেল দিতে পারেন, এখানে কন্টেন্ট কন্টেন্ট দিতে পারেন। এখানে আপনি লেআউট সিলেক্ট করতে পারেন, কোন লেআউটটা আসলে ইউজ করবেন। এখানে সাইড বার এদিকে রাখবেন না, এদিকে লেফট সাইডে না রাইট সাইডে, বা কোথায়, বা টপে, বা কোথায়, এই কি ধরনের নেবেন। এটা হচ্ছে নো সাইড বার, ফুল উইথ, এটা হচ্ছে ফুল উইথের কোনো সাইড বার নেই, এটা হচ্ছে কোনো সাইড বার নেই, বাট এটা ফুল উইথ না, এটা হচ্ছে এই ধরনের, মানে একটা নির্দিষ্ট উইথ আছে ফিক্সড। আর এটা হচ্ছে লেফটের সাইড বার আছে, এটা হচ্ছে রাইটের সাইড বার আছে, বুঝতে পারছেন? ধরেন যে কোনো থিম আপনি চুজ করতে পারেন। মেইন বিষয়টা হচ্ছে আপনাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমরা কিভাবে একটা থিম তৈরি করতে পারি। আমরা সেই থিম তৈরি করার জন্য আমরা খুব সহজ একটা সিস্টেম করবো, সেটা হচ্ছে আমরা এখানে আহ, মানে মেইনলি আমরা থিম বানাবো, তাই না? তো আমাদের থিম বানানোর ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হবে, আমাদের একটা HTML টেমপ্লেট প্রয়োজন, HTML টেমপ্লেটের প্রয়োজন হবে, বুঝতে পারছেন? আমরা এই HTML একটা টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারি। ভালো করে layout, ready template সবগুলো টেমপ্লেট আসে। আমরা বেসিক টেমপ্লেট ইউজ করি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, বুঝতে পারছেন? বেশি ঝামেলাপূর্ণ টেমপ্লেট ইউজ করলে কিছুই বুঝবেন না।
কোন থিম ইউজ করা যায় বলুন তো? এই থিমটা ইউজ করবো? একবারই বেসিক থিম পাচ্ছি না। এটা নিয়ে একটা ঠিক আছে, তো এটা এর মধ্যে দাম দেওয়া লাগবে। এটা আমরা ডাউনলোড করে ফেলছি অলরেডি। এটা আমরা HTML5 একটা থিম ডাউনলোড করলাম, ঠিক আছে? আমরা এখানে যাই, এই জায়গায় নিয়ে যাই, এটাকে একটু দেখি দেখি এটা কেমন ওপেন উইথ। এখানে আমাদের বেশ কিছু পেজ অলরেডি বানানো আছে। আমরা index.html এ যেমন দেখেন হোম পেজ, কিছু কলাম কলাম, এখানে বেশ কিছু পেজ বানানো, তো আমরা সুবিধাই হবে হোম পেজ। বুঝতে পারছেন, এটা একটা থিম, তাই না? এটা টেমপ্লেট, তো আমরা এই টেমপ্লেটটাকে ইউজ করে এখন আমরা একটা পুরো ওয়েবসাইট তৈরি করতে পারবো এবং ডায়নামিক, ফুল ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দিয়ে। তো কিভাবে তৈরি করা যায় আমি দেখাবো আপনাদেরকে এখন। এমনিতে মজাই লাগছে নাকি? আমার কিন্তু ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে বলে আমি আমার মাথা ঠিক রাখতে পারছি। খুব ঘুম পাচ্ছে, কোনো সমস্যা নাই, তুমি জাস্ট ঘুমাইতে ঘুমাইতে আমি অনেক কাজ করতে পারি। আর আউটসোর্সিং করতাম তখন তুলনামূলক ভাবে ইজি কাজগুলো আমি ঘুমাইতে ঘুমাইতে করতাম। আমি এটা থিমস এর মধ্যে, কারণ আমরা তো এটা থিম তৈরি করবো, তাই না? হ্যাঁ, ওই যে WP কন্টেন্ট মেইন যে ফাইলগুলো, যে অর্থাৎ যে ফাইলগুলো যেখানে রাখানো আছে সেখানে ঢুকলেই আপনি পাবেন হচ্ছে তিনটা ফোল্ডার, একটা হচ্ছে WP অ্যাডমিন, একটা হচ্ছে WP কন্টেন্ট, একটা হচ্ছে WP ইনক্লুডস। তিনটা ফোল্ডার, এই তিনটা ফোল্ডার পাবেন। তার মধ্যে WP কন্টেন্টের ভিতরে ঢুকলে আমি পাবো হচ্ছে থিমস, আর থিমস এর ভিতরেই আমি এটা রাখছি, ঠিক আছে? এটা HTML টেমপ্লেট। তো আপনারা যখন কোন একটা, মানে মেইনলি যেটা হবে যে আপনাদেরকে হয়তো বা একটা HTML টেমপ্লেট দেওয়া হবে অথবা একটা PHP দেওয়া হবে, সেই PHP থেকে আগে আপনি HTML CSS করবেন, যদি রেসপন্সিভ করার প্রয়োজন রেসপন্সিভ করবেন, তারপরে এইভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তার মধ্যে এটা রাখবেন, রাখার পরে এখন আপনি কাজ করতে পারবেন। বুঝতে পারছেন না? আমরা আসলে যে সিম্পল কেস যেটা রাখছে ওইটা আসলে রাখবো না, আমরা এটাকে মুছে দিব। বুঝতে পারছেন না? আমরা আমাদের একটা থিম আগে তৈরি করব, এটার নাম দিচ্ছি আমরা অপটিম। ক্লিয়ার? ঢুকলাম ভিতরে, তারপর এখন আমরা এটা আমরা সাবলাইম টেক্সটে এটা ইউজ করব। আচ্ছা, আমরা এই পুরো এটা কর্পোরেট যে আমাদের ফোল্ডারটা আছে সেই পুরো কর্পোরেট ফোল্ডারটাই নিয়ে আসে এখানে এনে ছেড়ে, ঠিক আছে? পুরো WP এটা চলে আসছে, আমরা এখানে ফিল্ডের ভিতরে অপটিমাল। এখন এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখানে আমাদের রিমোট টিমোট এগুলো আসলে দরকার নেই, আমরা এটা মুছে দিতে পারি। কর্পোরেটের ভিতরে যাচ্ছি, WP কন্টেন্ট থিমস অপটিমাল, দেন এখানে আমাদের এই রিমোট লাইসেন্স এগুলো দরকার হতে পারে, ঠিক আছে? আমাদের দরকার হবে CSS, এবং এখানে style.css আছে না? একটা style.css সবসময় আপনারা করবেন কি, যে সাইটটা ওয়ার্ডপ্রেসে হবে সেটা style.css যেটা, সেটা সবসময় বাইরে রাখবেন। কোথায় রাখবেন? বাইরে রাখবেন, বাইরে রাখবেন, ঠিক আছে? বাইরে রাখলে এটা হচ্ছে বেস্ট। ওকে, আমরা তাহলে এটা বাইরে রাখলাম, style.css বাইরে রাখার পরে এখান থেকে এখন style.css টাকে ওপেন করছি আমি। আমি কিন্তু এর ভিতরে একবারে থিমের ভিতর থেকে style.css দিতে পারবো, ঠিক আছে? এখানে গুগল ফন্ট ইউজ করা হচ্ছে, ওকে গুড, কোনো সমস্যা নেই, সবকিছু এখানে ওকে আছে। যদি কোনো থিম থাকে, অর্থাৎ থিম যদি এখানে থাকে এবং থিমটা ইমেজেস থেকে আছে, এর ভিতরে আবার ওরা ইমেজ রাখতে পারে, CSS এর ভিতরে আবার ইমেজ আছে। যাই হোক, আমরা করবো যেটা, সেটা হচ্ছে যে CSS থেকে এই যে যে ইমেজ গুলো এখানে ইউজ করা হচ্ছে সেই ইমেজগুলো আমরা এখানে নিয়ে যাই দিতে পারি। এবার এখানে কাহিনী হচ্ছে যে আরো তো অনেকগুলো ফাইল আছে, তাই না? তার মধ্যে কোনটা যে আবার কোনটাতে ইউজ করছে, যাই হোক, আমরা বেছে বেছে যে কয়েকটা ইমেজ এইখান থেকে ইউজ করা হয়েছে, অর্থাৎ GG03, তাই না? .jpg, এটা আমরা এখান থেকে কাট করে নিয়ে যাচ্ছি, 03.jpg এটাকে কাট করে নিয়ে যায়
এটা আমরা সামনে যে ইমেজেস আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, বুঝতে পারছেন কথা? ওকে, তারপরে আর কি ইমেজ আছে? তারপরে আছে আইকন চেক মার্ক ডট পিএনজি। ওকে, আমরা তাহলে অপটিমালের ভিতরে গেলাম, সিএসএস ইমেজেস আইকন চেক মার্ক ডট পিএনজি। এটাকে আমরা কাট করে নিয়ে এসে এখানে ইমেজেস মধ্যে দিয়ে দিলাম। ক্লিয়ার? আর কি আছে ইমেজ? দিস ইজ 04.0। তাহলে আমরা আবার সিএসএস এটা না 04, এটা কিন্তু আমি কাট করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে। অথবা আপনারা এটাও করতে পারেন, যেটাতে একটা করে দুইটা আলাদা আলাদা ফোল্ডার ওপেন করে ওখান থেকে টান দিয়ে নিয়ে আসে এখানে ছাড়তে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ওকে, তাহলে এখানে আর কোনো নেই। তো এটা মানে আমরা এই স্টাইল ডট সিএসএসটা কোথায় কোথায় নিয়ে আসলাম? ওর সামনে নিয়ে আসলাম। আর আমাদের এই যে সিএসএস এইগুলা আছে কমেন্ট করা, এগুলো আমাদের দরকার পড়বে না, তো আমরা এটা মুছে দিচ্ছি। এটার একবারে হোমে যাচ্ছে, হোমে যায় এইখানে আমাদেরকে কিছু লিখতে হবে এই ফিল্টার জন্য, ঠিক আছে? ওকে, আপনাদের সুবিধার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, মানে যেহেতু আপনাদের অনেক কিছু করতে হবে এটার জন্য, তো আমি সুবিধা করে দিব প্রথম থেকে, না আবার চুরি শেখানো? আগে সুবিধাটাই দিই। আপনাদেরকে একটা শর্টকাট বুঝে দিই, সেটা হচ্ছে এখানে একটা আপনাদের এর জন্য পাবেন হচ্ছে চিট শিট, ঠিক আছে? ডাব্লিউপি চিট শিট। ডাব্লিউপিতে সাধারণত যতগুলো ফাংশন আছে ম্যাক্সিমাম ফাংশন হচ্ছে তৈরি করে। তো আপনার কাছে যদি একটা ফাংশন গুলো লিস্ট থাকে, তাহলে আপনি সহজেই ইজিলি কিন্তু আপনি বের করতে পারবেন আসলে কোথায় কি কাজ করা লাগবে না করা লাগবে। তো বেসিক ফাইল টেমপ্লেটস এবং যা কিছু আছে সবকিছু এখানে মোটামুটি আছে। সাইট ইউআরএল থেকে শুরু করে সবকিছু এখানে বলা আছে, ভেরিফিকেশন মেনুর জন্য কি দিতে হবে, কিভাবে নিতে হবে না নিতে হবে, সবকিছু এখানে করা আছে। আপনি চাইলে অনেক জায়গায় অনেক রকমের চিট শিট পাবেন, তো আপনি যে কোনো একটা থেকে এখানে নিয়ে এসে ইউজ করতে পারেন, ঠিক আছে? এখানে আরো চিট শিট আছে, যেটা আমি একটা ভালো দেখে আপনাদেরকে বেছে দিই, যেটা আপনাদের বেশি কাজে লাগে। চিট শিট, এটাও একটা চিট শিট, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই যে হ্যারো ডট পিএসপি, এখানে এখানে অবশ্য খুব বেশি কিছু যে আছে তা কিন্তু না, মানে এখানে তারপরেও যথেষ্ট আছে। মোটামুটি একটা থিম ডেভেলপের জন্য যা যা লাগে সবকিছু এখানে আছে। তো এখানে প্রথমে আপনার লাগবে থিম ডেফিনেশন। কি লাগবে আপনার? থিম ডেফিনেশন। আপনি জাস্ট এখান থেকে এই যে এখানকার যে কোডটুকু আছে এটাকে কপি করেন, এটাকে আগে ডাউনলোড করে নেন। এটা জাস্ট বলার একটাই কারণ যে আপনারা যারা ইজিলি করতে পারেন আর কি। আমি তো প্রথমে বলছি যে যারা প্রোগ্রামিং এ খুব বেশি একটা মানে আগ্রহী না, বা যারা প্রোগ্রামিং মানে করতে পারবেন বলে ভাবছে যে প্রোগ্রামিং আসলে হবে না আমার দ্বারা এই টাইপের, তাদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে যারা ওয়ার্ডপ্রেস করে। তাহলে ওয়ার্ডপ্রেসে খুব বেশি প্রোগ্রামিং না জেনেও কিন্তু অনেক কাজ করা যাবে। বুঝতে পারছেন কথা? আমরা এখানে ওয়েবসাইটটা তৈরি করছি হচ্ছে অপটিমাল, তাই না? অথবা অপটিমাল কর্পোরেট, আমি যে কোনো একটা নাম দিয়ে দিলেই হবে। আপনাদের থিমের ইউআরএল দিতে হবে। আমি এখানে আমাদের যে optimalbd.com আছে সেই optimalbd.com এর ইউআরএল দিয়ে দিলাম। এখানে ডেসক্রিপশন বলছে, তো আমি বলছি যে this is a test টেস্ট প্রোডাক্ট, যে করে দিচ্ছি। ওকে, আমরা এখানে টেস্ট প্রোডাক্ট এর ভার্সন আমরা বলতে পারি যে 1.0, এটা হচ্ছে 1.0 ভার্সন, মানে প্রথমের ভার্সন, ঠিক আছে? এটাকে অথর আমি কিছু কাজ করছি, তো আমি এখানে বলতে পারি যে আমি অথর। ওকে, যেন অথরের আবার ইউআরএল আছে, তো আমি এখানে ইউআরএল এর মধ্যে দিচ্ছি ধরেন ওয়েব সিডি। ওকে, তারপরে এখানে পাওয়ারফুল চিট শিট, এখানে চিট শিট পাওয়ারফুল চিট শিট আমরা দিচ্ছি না, আমি এখানে দিচ্ছি হচ্ছে
প্রথমটা দিচ্ছি হচ্ছে এটা কর্পোরেট, এখানে কিছু টেক লিখে দিতে হয়, না দিলেও চলে, দিতেই হবে, বাধ্যতামূলক কিছু নেই, আপনি দিতে পারেন আমার নাও দিতে পারেন। কর্পোরেট অপটিমাল থিম, এরকম বেশ কিছু দিলাম। দিয়ে আমি কি করবো, জাস্ট আমার যে এটা ছিল, অর্থাৎ আমি যে টেমপ্লেটটা ইউজ করছি, টেমপ্লেটটা কোথায় ছিল জানি, টেমপ্লেটটা আমার মুছে দিচ্ছি নাকি একটা, এটা না, তাহলে এইখান থেকে আমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নেবো। এখানে স্ক্রিনশট নেওয়ার জন্য একটা অ্যাডভান্স দেওয়া আছে, বুঝতে আপনারা স্ক্রিনশট নেওয়ার জন্য একটা অ্যাডভান্স দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? আপনারা চাইলে এই ধরনের একটা অ্যাডভান্স মজিলা ফায়ারফক্স ইনস্টল করে নিতে পারেন। যাই হোক, এখানে বলছে যে ক্যাপচার সিলেক্টেড এরিয়া, ক্যাপচার ভিজিবল এরিয়া এন্ড এডিট, যাই হোক এটা আমরা দরকার না, ইন্টায়ার পেজ আমরা নিচ্ছি, ক্যাপচার ইন্টায়ার পেজ এন্ড কি সেভ, ঠিক আছে? ওকে, আমরা তাহলে এন্ড সেভ, আমরা সেভে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা পুরো পেজটা আমাদেরকে এটা দিয়ে দিবে। তো আমরা এখানে আমরা নাম দিব, এটা স্ক্রিনশট, কি নাম দিব? স্ক্রিনশট। আমরা যদি পেজটা পুরোটা ছবি আকারে দিয়ে দিব, ওকে, তো আমরা এটার নাম দিচ্ছি স্ক্রিনশট ডট পিএনজি, ওকে, মনে থাকবে? আমরা এটাকে নিয়ে এসে আমরা এখানে যাই, আমরা জ্যামের ভিতরে এসটি ডট নাম ফোল্ডার করে মধ্যে কর্পোরেট, তারপরে থিমস অপটিমাল, এখানে যাই, জাস্ট স্ক্রিনশট যে পিএনজি যেটা সেটা আমি জাস্ট এখানে কি করছি, সেভ করে দিলাম, সেভ করে দিলাম। এটা দরকার নেই, আমার সেভ করে দিতে হবে। তো আমি এখানে যখন থিমসে যাবো, এখন এই প্যানেল থেকে থিমস, যদি থিমসে যাই তাহলে কিন্তু আমি কি পাবো, আচ্ছা, এখানে আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে না আমাদের, ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে আসলে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমরা এই ইন্ডেক্স ডট এইচটিএমএল কে আমরা করে দিব পিএইচপি, ওকে, ইন্ডেক্স ডট পিএইচপি করে দিব, ঠিক আছে, ওকে, ইন্ডেক্স ডট পিএইচপি করে দিব। তো তাহলে এটা আমরা মুছে দিচ্ছি, এখানে আমাদের এখন ওকে, তাহলে আমরা এখানে যে প্যারেন্টস ভিতরে ঢুকলে থিমস গুলো পাবো আমরা, থিম করে দিচ্ছি যে এখানে যাই আমাদের একটা নতুন থিম তৈরি হয়েছে, অপটিমাল পাবো, এখানে পাবো, ওকে, তাহলে এটাকে আমরা এখন অ্যাক্টিভ করতে পারি, যেমন অ্যাক্টিভেট এর মধ্যে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, আর এটা এখন ইনঅ্যাক্টিভ অবস্থা থাকবে। আমি তাহলে এটা মুছে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই, এটা delete করে দিই। তাহলে এখন আমাদের একটাই থিম আছে, সেটা হচ্ছে কি, থিমস এর মধ্যে গেলে আমাদের একটাই থিম, সেটা হচ্ছে পারফেক্ট, তাহলে আমি মুছে দিতে হবে। ওকে, তাহলে আমাদের এখন একটা থিম এবং আমাদের কাস্টমাইজ তৈরি হচ্ছে, যেখানে অপটিমাল কর্পোরেট নাম দিছি, আমরা কোথায় নাম দিলাম এটা, এই যে এইখানে যে নাম দিচ্ছি, এটা নাম দিচ্ছি না, এই নামটাই কিন্তু নিয়ে নিচ্ছি যে অপটিমাল কর্পোরেট থিম ইউআরআই থেকে শুরু করে যা আছে সবকিছু, ভার্সন এটা বলছি আমরা 1.0 1.0 আসছে, আমরা এখানে ডিসক্রিপশন দিচ্ছি যে দিস ইজ দ্য টেস্ট প্রোডাক্ট, তাই আসছে, টেক্সট লিখছি কর্পোরেট অপটিমাল থিম, তাই আসছে, আসছে কিনা? তাহলে মোটামুটি ভাবে আমরা কিন্তু কাজ মানে অনেকটাই করে ফেললাম, কি বলো? আমরা এখন এখানে গেলে আসলে এই ধরনের অবস্থা পাবো, সব কিছু ভাঙাচোরা, কারণ কোনো কিছু লিঙ্ক পাচ্ছে না, যে সিএসএস বা স্টাইল শিট দরকার ছিল এগুলো কোনোটা দেশে লিঙ্ক পাচ্ছে না, লিঙ্ক আমাদের দিতে হবে, লিঙ্ক কি করতে পারবে আমরা, জাস্ট আপনারা ইন্ডেক্স ডট পিএইচপি যেটা সেটা ওপেন করেন, ঠিক আছে, এখানে আমরা এই যে ফি বা এগুলো কোনো কিছু রাখছি না, এগুলো আমরা সব মুছে দিচ্ছি, ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন কথা, মুছে দিলাম, মুছে দেওয়ার পরে এখন আমাদের এই যে কিওয়ার্ড ডিসক্রিপশন এগুলো লাগবে না, এগুলো আমরা উঠাই দিচ্ছি, আমরা এখানে রাখছি হচ্ছে এই যে এগুলা রাখবো, থিম টিম তো এগুলো তো রাখবো, যে থাকে আমরা করে দিই, করে যাওয়ার পরে এখন আমরা, হ্যাঁ আমরা তো সিএসএস ফোল্ডারের বাইরেই দিব এটাকে, এখন তো আমরা এগুলোতে হাত দিই না, আমরা হাত দিচ্ছি আর কি। এটা তো একদম নতুন প্রজেক্ট, তো এতগুলো ফাইল গুলোর মধ্যে কারণ এটা তো পুরো একটা সিস্টেম, মানে ওর ওই সিস্টেম চলার জন্য কি ওর কি ফাইল লাগবে না, এখানে তো ফাইলগুলো সবগুলো ফাইল নিয়ে তো আপনার কাজ করতে হচ্ছে না, আপনি তো কাজ করছেন স্পেসিফিক কিছু ফাইল নিয়ে, ফোল্ডার নিয়ে, আমরা তো একটা ফোল্ডার বানাইলেন ভিতরে যায় বা ফোল্ডার একটা, আমরা তো কোথায় কাজ করছি, আমরা করছি হচ্ছে ডব্লিউপি
আমি বলছি প্রথমে যে এসটি ডক্স এর ভিতরে ঢুকে যে ফোল্ডারের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি সেটার ভিতরে যাবেন। ডাব্লিউপি কন্টেন্ট নিয়ে আমাদের কাছে, আমাদের এটাও নিয়ে মাথা ব্যথা নেই, এগুলা নিয়ে মাথা ব্যথা নেই, এগুলা যা আছে থাক, যেভাবে আছে থাক, আমাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনার তো টেনশনের কিছু না, ফাইল থাকলেই যদি আপনার মানে মাথা ব্যথা করে যে এতগুলা ফাইল এখানে, এগুলো তো আপনার টেনশন হয়ে না, এটা যাবে তাহলে তো সিস্টেম কাজ করবে না। কিছু কিছু ফাইল আছে যেগুলো কাজ করে না, কাজে লাগে না, ওগুলো ফাইল মুছে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে এমন কিছু ফাইল আছে যেগুলো মুছে গেলে সিস্টেম কাজই করবে না। এটা একটা পুরো সিস্টেম চালানোর জন্য অনেকগুলো পিএসইউ ফাইল প্রয়োজন, সেই ফাইলগুলো এখানে মুছে নিতে হবে। অপোজিটে আলাদা আলাদা স্পেসিফিক কাজ করছে আর কি। যাক, কথা হচ্ছে আমরা তাহলে এটা করতে পারবো না যে আমরা, আর এগুলা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই, এগুলা ফাইল আপনার কোনো ক্ষতি করছে না। আপনার টেনশন হচ্ছে যে আপনি জাস্ট ডব্লিউপি কন্ট্যাক্টের ভিতরে যাবেন, থিমস এর ভিতরে যাবেন, এখানে যায় যে থিমসটা আপনি তৈরি করছেন, যে থিমটা সেই থিমের ফোল্ডারের ভিতরে যায়, এইখানে আপনার শুধু এই কয়েকটা ফাইল নিয়ে যান। তাও তো আমাদের এগুলা ফাইল আপাতত না থাকলেও চলবে, আমাদের কিন্তু এই ফাইলগুলো এখন না থাকলেও চলবে। আমরা এখন ফাইল কয়টা, একটা, দুইটা, তিনটা, আপাতত এই তিনটা ফাইল নিয়ে আমরা একটা থিম তৈরি করার সময় এখানে যখন আমাদের সিএসএস যেগুলো জায়গাটা হবে সেগুলো তো এমনিতেই থাকবে, এগুলো দিয়ে তো আমাদের না থাকবে, বা এখানে ইমেজেস সেটা থাক। আপনার চিন্তা করতে হবে আপনার ভুবন হচ্ছে শুধুমাত্র এইটুকু, এগুলা থাক, এগুলা থাকলে আপনার মাথা ব্যথা নাই। আমি বাসায় আরামসে ঘুমাচ্ছি, আমার পাশের বাসায় কি হচ্ছে বা তার আশপাশে কি হচ্ছে এগুলা কি আমরা দেখতে যাই? রাতের বেলা চিন্তা করি যে আমার পাশের বাসায় কি হচ্ছে, বা কাকে খুন করলো, রাস্তার মধ্যে কোথায় ডাকাতি হচ্ছে, অমুক হচ্ছে, এগুলো আমরা চিন্তা করি? আপনার তাহলে এগুলো নিয়ে মাথা ব্যথা করে, ফাইল আসতে থাক, সবগুলো পড়ে থাক, সমস্যা নেই। আপনি কম্পিউটার চালাচ্ছেন, ভিতরে হাজারো কাজ হচ্ছে, এতগুলো প্রসেস নিয়ে কি আমরা মাথা কামাই? ঘামাই? আমার একটা গান চলছে, আমি জাস্ট গান শুনছি, ভিতরে যে হাজারো রকমের কাজ হচ্ছে, আমি তো কোনোটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, তাহলে এখানে এসে আমার মাথা ব্যথা হবে। বাদ দিয়ে দিলে তো সমস্যা হবেই, কারণ আমি যদি কম্পিউটারের মধ্যে সিম্পলি যাই এখন উইন্ডোজের এখানে আমার যে ফাইলগুলো আছে এগুলো যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমার উইন্ডোজটা কাজ করবে? কারণ কি, কারণ উইন্ডোজ তো পুরো সিস্টেমটা নিয়ে চলছে, কিন্তু আমাদের যে এত বছর ধরে আপনারা উইন্ডোজ ইনস্টল করছেন, উইন্ডোজের মধ্যে কি কি ফাইল আছে আপনি কি জানেন? এখানে যে একটা কার্নেল আছে, কি কি ডিবাগার আছে, আপনি জানেন যে এখানে কি কি আছে না আছে? জানেন না। কেন জানেন না? কারণ আপনি এগুলো নিয়ে মাথা ঘামাননি। তো এরকম একটা এই ওয়ার্ডপ্রেস একটা সিস্টেম, এটা অপারেটিং সিস্টেমের কথাই চিন্তা করেন, ওয়ার্ডপ্রেস একটা অপারেটিং সিস্টেম। আপনার মাথা ব্যথা হচ্ছে ভিতরে আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করছেন, ওয়ার্ড কাজ করতেছে না, এটা নিয়ে আপনার মাথা ব্যথা। এরকম আমরা একটা থিম ইনস্টল করছি, থিমটা কাজটা করলে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা হবে, কি রে তাই থিমটা কাজ করে না কেন, থিম ভেঙে যাচ্ছে কেন, এটা এইগুলো নিয়ে আমাদের মাথা। তো আপনার এগুলো নিয়ে এত কিছু নিয়ে টেনশন করার দরকার নেই। আর এখানে ফাইল মুছে দিলে অবশ্যই, ফাইল যদি অপ্রয়োজনীয় থাকতো তাহলে এগুলো ফাইল দিত না, এখানে যদি ফাইলগুলো অপ্রয়োজনীয় থাকতো তাহলে তো ফাইলগুলো দিত না। কারণ ওদের একটা টার্গেট হচ্ছে যে যত কম পরিমাণে জায়গা নিয়ে কাজটা করা যায়। তো শুধু শুধু ওরা করে একটা ফাইল উঠায়, ওরা তো জায়গা নষ্ট করবে না। কি হয়েছে, কি সমস্যা? এমনিতেই তো কেউ কখনো হাসে না, এমনি এমনি কেউ হাসে? অথবা চিন্তা করতাম কিছু একটা, বা মাথার মধ্যে কিছু একটা ঘুরছে, এটা নিয়ে মানুষ হাসে। যাই হোক, ডাব্লিউপি কন্টেন্ট, ওকে, ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে থিমস এর মধ্যে যে অপটিমাল, কারণ অপটিমালের ভিতরে যে আমরা মাত্র কয়েকটা ফাইল পাচ্ছি, এই কয়েকটা ফাইল নিয়ে আপাতত আমরা কাজ করছি, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে আমাদের এখানে লিঙ্ক গুলা পাচ্ছে না কেন? আমাদের লিঙ্ক না পাওয়ার একটা মেইন কারণ হচ্ছে আমরা যেমন ওই এর আগে যখন index.php থেকে সব কাজ করলাম না, ভিতরে কি কি ফাইল আছে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এরকম কিন্তু এখানেও index.php নিয়ে আসলে কাজ করছে, কিন্তু আমরা কি লোকাল হোস্টের ভিতরে কর্পোরেটের মধ্যে সরাসরি এই index.php টাকে রাখছি, যেটা এখানে আমরা পাচ্ছি এখন, এটা রাখতে হবে অনেক ভিতরে। আমরা এই যে ভিতরে যে জায়গায় রাখছি সেখানকার লিঙ্ক এখানে দিতে হবে, বাট এখানে লিঙ্কটা কিভাবে দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে, এটা কি পাওয়ার কথা? পাওয়ার কথা না, এটা পাওয়াইতে গেলে আমাদের ছোট একটা ফাংশন লিখতে হবে, জাস্ট কিচ্ছু না, সিম্পলি এখানে আপনাদের যত কিছু ডেটা আছে সবগুলো একটা একটা রাখা থাকে, সেটা হচ্ছে ব্লক ইনফো। ব্লক ইনফো একটা ফাংশন, জাস্ট আপনারা যাবেন ব্লক ইনফো। আর আপনাদের সুবিধার জন্য আরেকটা কাজ আমি করে দিতে পারি, সেটা হচ্ছে আপনারা প্যাকেজ কন্ট্রোলের মধ্যে যান, এখানে প্যাকেজ তো আবার ইনস্টল নেয় না আমাদের নাকি এখন, এটা আমাদের প্রবলেম হচ্ছে যে আমাদের প্যাকেজ গুলো ইনস্টল হচ্ছে না। আমি কি এটা মুছে দিয়ে নতুন করে দিব সাপ্লাই?
ওকে, না তাহলে ওই যে আমরা একটা ওয়ার্ডপ্রেসের কিন্তু আছে, প্যাকেজ আছে। ওয়ার্ডপ্রেসের প্যাকেজ ইনস্টল করলে আপনার এত কিছু ফাংশন না লিখলেও আপনার সাজেস্ট করবে, অথবা আপনি তাহলে সুবিধা হবে আর কি, সেই জন্য বলছি। আমি সাবলাইম টেক্সট এটা এখানে 3 দিয়ে দিচ্ছি, তার মাঝখানে আমরা কাজ করবো, সমস্যা নেই। আপনারা কি চিন্তা করেন নাকি আমি কিন্তু যথেষ্ট ফাস্ট করাই, এতে এর চেয়ে বেশি ফাস্ট আমি ফাস্ট করাই আবার স্লো করাই, দুটোই করাই যখন যেটা প্রয়োজন লাগে যেভাবে আছে। আপনাদের টেনশন করার দরকার নেই যে আমি তো ঠকে যাচ্ছি বা আমার তো দেরি হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে, এরকম কিছু না। আপনার যা যা প্রয়োজন, যখন যা প্রয়োজন আমি সেভাবেই করাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যদি ওই সময়টাতে ওই ওই প্রয়োজন অনুযায়ী যদি আপনারা মানে প্র্যাকটিস না করেন, চেষ্টা না করেন, এর এটার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী না। বুঝতে পারছেন কথা? এটা ইনস্টল হোক, ততক্ষণে আমরা একটু ওইটা থেকে কাজ করি, কি বলেন? জানতো তো, হ্যাঁ। এটা এটা কি এইখানে ক্যাবেলের প্রবলেম, প্রজেক্টর তো একবারে নতুন, প্রজেক্টর নিয়ে তো কোনো সমস্যা হবে না। এই যে কানেকশনের প্রবলেম এখানে, বুঝতে পারছেন? কারণ আমি যেখানে হাত দিচ্ছি তখন হয়তো একটু সরে যাচ্ছে। যে এখানে আমাদের ফাংশনটা হচ্ছে ব্লক ইনফো, কি এটা? ব্লক ইনফো। এখানে যাই জাস্ট আমাদের একটা প্যারামিটার আছে, এখানে আমরা কি চাচ্ছি আমাদেরকে বলতে হবে। আমরা চাচ্ছি টেমপ্লেট ইউআরএল, কি চাচ্ছি? টেমপ্লেট ইউআরএল। ওকে, তাহলে আমরা টেমপ্লেট ইউআরএলটা দিয়ে দিলাম। এইটা এখান থেকে কপি করে নিয়ে এসে এটা এখানে দিয়ে দিব। এটা এখান থেকে জাস্ট এইগুলা দিয়ে দিলেই জাস্ট পুরো টেমপ্লেট ইউআরএলটা সে পেয়ে যাবে। বুঝতে পারছেন কথা? কিন্তু এখানে আমাদের স্টাইল শীট যেটা আছে, অর্থাৎ এই নরমাল সিএসএস গুলো কিন্তু তাই, যেগুলোর মধ্যে আমরা টেমপ্লেট ইউআরএল দেব, বাট এইখানে যখন আমরা স্টাইল শীটটা নিচ্ছি সেই ক্ষেত্রে আমরা আসলে এটা পুরোটাই করে এখানে আমরা লিখবো যেটা হচ্ছে স্টাইল শীট ইউআরএল। এটা কি? স্টাইল শীট ইউআরএল। আর পরে যেভাবে আমাদের ক্লাসও দেওয়ার দরকার নেই, ক্লাস দিলেই আরো প্রবলেম। তো এইভাবে যখন আমরা দিব ক্লাস, এখানে আরো কিছু ফাইল আছে, যতগুলো ফাইল আছে সব ফাইলগুলো কিন্তু আমাদেরকে এইভাবেই বলে দিতে হবে যে এখানে ব্লক ইনফোর ভিতরে যায় আমরা টেমপ্লেট ইউআরএল দিলেই বাস সে টেমপ্লেটটার ইউআরএল পেয়ে যাবে, এবং তখন আমরা ফাইনালি আমরা দেখতে পারবো এখন যেমন ভাঙাচোরা অবস্থা আছে, জাস্ট ভাঙাচোরা অবস্থা যথেষ্ট ইমপ্রুভ করছে, কি বলেন, করছে না? তারপর এখন কিন্তু ইমেজ গুলা পাচ্ছেন, বাট এখানে সিএসএস টা সম্ভবত পায় নাই, স্টাইল শিটটা সম্ভবত পায়নি। আমরা দেখি যে আসলে ফাইলগুলো লিঙ্ক পাইছে কিনা, সবগুলো ফাইল তো লিঙ্ক পাইছে বলে মনে হচ্ছে। নো স্ক্রিপ্ট, তারপরে থিমস অপটিমাল স্টাইল ডট সিএসএস, ঠিকই আছে এটা, স্টাইল ডট সিএসএস। ওকে, এখানে কোথাও একটা সিএসএস মিসিং আছে। যাক, আমরা একটা কাজ করি, আমরা এটা নো স্ক্রিপ্ট যেটা দিয়ে রাখছে তাহলে উঠাই, এটা উঠাই দিলেই মোটামুটি ভাবে আমরা লিঙ্ক গুলো বুঝতে পারবো যে আসলে লিঙ্ক পাইছে কিনা। বুঝতে পারছেন? এটাকে আমি সেভ দিয়ে জাস্ট এখানে যদি এটাকে রিলোড দিই তাহলে এটা পাইছে। কিন্তু এটা অনেক বড়, তাই না? এটা একটু ফেলি বোধ ভালো ছিল, বাট এটা বিশাল বড় হয়ে গেছে। এটা আমরা সাইজটা ছোট করে দিয়েছি, সিএসএস ভিতরে যায় সাইজটা আমরা ছোট করে দিয়েছি, তাহলে ডব্লিউপি কন্টেন্ট থিমস এর ভিতরে যায় অপটিমাল। ওকে, এখানে যায় স্টাইল ডট সিএসএস, আর এইখানে যায় আমরা এর সাইজটা চেঞ্জ করে দিয়ে আসতে পারবো। এখানে যে চেঞ্জ করবো কোথায়, কি এটা কি আমাদের রেসপন্স মনে হয় না, রেসপন্স না, তাহলে তো আমাদের মাঝখানে দরকার নেই, জাস্ট এখানে যায় এটাকে ছোট করতে হবে। মাপগুলো যে দিচ্ছে কোথা থেকে, যে এখান থেকে আমরা ফায়ারবাক্স থেকে দেখে আসতে পারি। এমন একটা থিম নিলাম,
আমরা এই থিমটা চেঞ্জ করে ফেলবো না, থিমটা কিন্তু এই যে অনেক বড় হয়ে গেছে, তাই না? অন্য একটা থিম সময় লাগবে না, এখন এখন তো আমরা ফার্স্টেতে আছি। হুম, প্রবলেম কি ডাউনলোড হয়েছে? এটা কি 2.2? তাও তো আমি 2 দিলাম নাকি 3 দিলাম না? যে 2.0.2 আমরা যেটা দিলাম সেটা বোধহয় এখন 2. এটা হচ্ছে, এটা যদি দেখি যে প্যাকেজ কন্ট্রোলটা আসছে বলে, আসছে প্যাকেজ কন্ট্রোল আসলো, প্যাকেজ কন্ট্রোলটা তো সমস্যা করছেই, প্যাকেজ কন্ট্রোল কিভাবে জানি নষ্ট করে ফেলছে। HTML টেমপ্লেটস, আমরা HTML টেমপ্লেট .NET এখান থেকে যে কোনো একটা ভালো টেমপ্লেট বেছে নিই, মানে যেটা আমাদের সুবিধা হবে আর কি কাজ করতে। এটা এটা নিতে পারি, ফিক্সড থাক, সমস্যা নেই, আমাদের রেসপন্সিভ না হলে চলছে। জাস্ট আমরা কোথায় আমাদের এটা, আমরা জাস্ট এই যে এখানকার স্টাইল শিটটা দেখে এগুলো সব লিখি। ঠিক আছে, এটাকে আমরা PHP করে দিচ্ছি, ইমেজেস, ইমেজেস যেভাবে থাক সমস্যা নেই। CSS এর ভিতরে যে স্টাইল শিটটা আছে সেটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নিব। কি হয়েছে, আবার সরে গেছে, ঠিক আছে, যেটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে এটা কি করবো, বাইরে এসে আমার এইটার যেটা আছে এটার ভিতরে যায়, এখানে এটাকে আমি পেস্ট করবো। ঠিক আছে, জাস্ট এখানে ইমেজের পার্টগুলো ঠিক করে দেবো, সাধারণত ডিরেক্ট সেই ইমেজগুলো পাবে, ইমেজের সরাসরি পাবে, তাই না? আসলে আমাদের ইমেজ নাই, আর আমাদের টেনশন, আমাদের দরকার নেই। তাহলে থিম আমাদের জাস্ট চেঞ্জ করে ফেললাম আমরা থিমটা, আর এখানে যাই আমরা এটা যদি প্রিভিউ দেখি, প্রিভিউ দেখে প্রিভিউ থেকে আমরা এটা বের করবো, এগুলো আমরা মুছে দিচ্ছি, এতগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে, মুছে দিলাম। ওকে, এখানে যে অনেক কিছু আছে, আপনারা চাইলে যে এখান থেকেও অনেক কিছু বের, যে এখানে অনেক কিছু পেয়ে যাবেন, এগুলো এখান থেকে বের করে নিতে পারবো, আমার চিট শিটের কোনো অভাব নেই, বহু চিট শিট আছে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আপনার রিসোর্স বের করে তারপর কিভাবে আপনারা কাজ করতে পারেন, তো এখান থেকে নিয়ে নেবেন। তাহলে আমরা এখানে এগুলো আমি মুছে দিচ্ছি, এটা রেখে দিচ্ছি, আর ডেটাবেসটা আমাদের দরকার পড়বে না এখন।
আমরা এটাও রেখে দিই, এটা আমাদের লাগবে না, এটাও লাগবে না, জাস্ট এটা নিয়ে আমাদের কাজ, তো এটা আমি সেভ করছি। এটা আমরা সরাসরি ওই যেখানে ঢুকাই দিলাম, ঠিক আছে। এটা শুধুমাত্র নাম চেঞ্জ করবো, এটা তো আমাদের পিএনজি রাখবে, জেপিজি দিয়ে হবে না। তো এটা আমরা জাস্ট এটা এইভাবে বড় করা আছে তো, বড় করা অবস্থা এইটাও আমরা একটা অথবা আমাদের যদি আবার এটা নিয়ে যায় স্ক্রিনশট ডট, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি এখন আবার ঠিক করে চলে যাই, সিম্পল, বুঝতে পারছেন? জাস্ট স্ক্রিনশট ডট পিএনজি যা দিবেন এটাই কিন্তু এখানে আপনার শো করবে। তাহলে এখানে আমরা এখন যদি এটাতে যাই, অর্থাৎ আমাদের যে মেইন সাইট আছে এখানে যাই, যদি আমি মেইন সাইট ওপেন করি, সেক্ষেত্রে আবার এটা ভেঙে যাবে, এটা স্বাভাবিক কথা। তো আমরা তো অলরেডি বোধহয় আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে, এটা এখনো হয় নাই। ফাইল কিন্তু কিছুই না, এটা ইনস্টল করাটা তো খুবই সহজ, তাই না? ইনস্টল করা খুব সহজ না? আর ফাইল কিন্তু এখানে জাস্ট আমরা যে কয়েকটা বানাচ্ছি সেই কয়েকটা ফাইল, আর ফাইল খুব বেশি হবে না, অল্প স্বল্প ফাইল দিয়ে আপনি অনেক কাজ করা যায়। আরেকটা জিনিস, আপনাদের এই যে কোডেক্সটা আপনার সিরিয়ালি পড়তে পারেন, জাস্ট এখান থেকে শুরু করবেন, এখান থেকে আস্তে 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 একটু করে পড়লে আপনার মাথার মধ্যে লোড নেবে যে কিভাবে আসলে কাজগুলো হচ্ছে এবং কিভাবে কাজগুলো করতে হবে না। এটা পুরো থিম ডেভেলপ করতে খুব বেশি সময় লাগে না এবং খুব বেশি লাগে না, কিন্তু যত বেশি আপনি জানবেন তত বড় সিস্টেম আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। ওয়েবসাইট বানানো যে ওয়েবসাইট, ঠিক আছে, বানানো সো ইজি, আপনি অনেক কম সময়ের মধ্যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায় ঠিকই, কিন্তু যখন আপনার বড় মাপের কাজ করবে, ওয়ার্ডপ্রেসে কিন্তু অনেক বড় বড় কাজ হয়, তো যখন বড় মাপের কাজ করতে হবে তখন কিন্তু আপনার আরো অনেক কিছু হবে, তো আর আমরা পিএইচপি খুব ভালো জানি, ঠিক আছে। আর মোটামুটি যদি মনে করেন যে না এখন আপাতত আমার নর্মাল কিছু কাজ করতে জানলেই হচ্ছে, তাহলে সমস্যা নেই, আপনি মোটামুটি একটু জানেন। ওকে, যাই হোক, কথা হচ্ছে এখানে আমাদের দরকার পড়বে হচ্ছে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের লাগবে টাইটেল। টাইটেলটা এখানে আছে, ছিল, যাই হোক সমস্যা নেই। সাবলাম টেক্সট এডিটর 3টা ইনস্টল করছি, ঠিক আছে। এখানকার সাবলাম টেক্সটের সবচেয়ে বড় জিনিস হলো প্যাকেজ কন্ট্রোল, এটাই সবচেয়ে মজার জিনিস। যে আপনার এই যে যত আমরা যে চিট কোড ইউজ করছি না, এটার বহুত কিছু হয়তো আমরা এখান থেকে করবো, বুঝতে পারছেন? সহজে পাবো, তো আমার চিট কোডও লাগবে না, তখন ওই সাবলাম টেক্সটেরই না কাজ করবে। সকালবেলা উঠছি, অনেক সকালবেলা উঠে আজকে গেছি মাছ, মাছটা তো আমি খাই না, তারপরে মাছ কিনতে গেছি আমি, ওই জন্যই আর ঘুম পাচ্ছে না। ভোরবেলা উঠে গেছি তো। শীতের সময় নাকি মাছের মধ্যে ফরমালিন দেয় না, ট্যাংরা মাছ, বোয়াল মাছ, একটা বাটা মাছ। বাটা মাছ চিনেন? হ্যাঁ, চলছে। হুম, বুঝছিলেন? কি জানি মাছটা তো আমি চিনি না, তো দোকানদারকে যায় জিজ্ঞেস করি প্রথমে কি মাছ বলবো? না আমার, আমি আজকে আমি বড় কিনতে চাইছিলাম, বাট বড় কেনা হয় নাই, কারণ মানে এগুলা আমার না তো। তাহলে ঠিক আছে, ওই সাইডে নিয়ে আসছি। আর সকালবেলা বাজার মানে একবার গেছি মিরপুর একের বাজারে, ওইখানে তোমার সকালবেলা আড়ত তখন, মানে প্রচুর মাছ আর প্রচুর ভিড়, মজা লাগছে। আবার মাছ কিনতে গেছি তো বউরে নিয়ে, বুঝে না।
ভালো, যাই মনে করেন মেয়ে মানুষকে নিয়ে ঘোরা খুব মুশকিল, কিন্তু ওই যাবে আর কি, ওই মাছ কিনতে যাবে আসলে, সমস্যা কি? যাই হোক, সাবলাইম টেক্সট এটা 3 এটা 3, ওকে। তাহলে আমরা এটাই এখন ইউজ করবো। এর মধ্যে প্যাকেজ কন্ট্রোল কিছুই নাই, তো প্যাকেজ কন্ট্রোলটা আমরা করব। আমরা অত কিছু নিচ্ছি না, আমরা শুধুমাত্র এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, ঠিক আছে। আপনি ইউজ করতে পারেন না সাবলাইম টেক্সটের প্যাকেজ কন্ট্রোল গুলো? তাহলে ভালো, মজা আছে কিন্তু, তাই না? চলে আসছে, কি ব্যাপার, ইনস্টল কি হয়েছে? হ্যাঁ, এখানে যাই, আমরা কি ডাউনলোড করবো জানো? ওয়ার্ডপ্রেস, যে ওয়ার্ডপ্রেস, এটা ওয়ার্ড লিখবে যে ওয়ার্ডপ্রেস। এখানে ওয়ার্ডপ্রেস একটা দিচ্ছি, জেনারেট সোর্স আমাদের দরকার নেই, ওয়ার্ডপ্রেস ডেভেলপার রিসোর্সেস এটা এটা আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপর আর কি আছে, প্যাকেজ ইনস্টল, প্যাকেজ জেনারেট সোর্স লাগবে না, ঠিক আছে। রিড মি টু মার্ক ডাউন টু দ্য ফলোইং, এইটা wp6.com ওয়ার্ডপ্রেস ডেভেলপার অ্যাসিস্ট, এটা আপনার অ্যাসিস্ট্যান্ট যেটা, সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা ইনস্টল করে দিলাম, তাহলে বেশ কয়েকটা ইনস্টল করে ফেলছি অলরেডি। আর আমরা তাহলে আমাদের যে এটা সাইডবারটা, আমি সাইডবার চালু করে নিচ্ছি, ঠিক আছে। আমরা একবার রিস্টার্ট দিই, ডেস্কটপে একবার রিস্টার্ট দিই। আমার এই সিস্টেমটা না ভুয়া লাগে, কেমন শুধুমাত্র এইটুকু, আমরা নিজে একবারে থেকে পুরোটা পুরোটা নিয়ে এসে দিলে সবচেয়ে বেস্ট, কারণ আমার ভিতরের ফাইলেও কিছু কিছু চেঞ্জ করা লাগতে পারে, যদিও এখন লাগছে না, বাট এটা চেঞ্জ করা লাগতে পারে। তো আমরা এখানে থিমস এর মধ্যে যাচ্ছি, অপটিমাল, দেন এটাকে আমরা একটু বাড়ায় নিই, পিএইচপি, ঠিক আছে। এখানে একটা ইয়ে আছে কি জানো, এই যে ডিস্ট্রাকশন ফ্রি মুড, তো আপনারা এটা যদি ইউজ করেন তাহলে এক্ষেত্রে শুধুমাত্র আপনার কোডটাকেই পাবেন, তাছাড়া আর কিছু পাবেন না, ঠিক আছে। তো আপনারা ইউজ করতে পারেন, যদি প্রোগ্রামিং করার সময় সাধারণত অন্যদিকে যদি কখনো কনসেন্ট্রেট মানে না করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে ডিস্ট্রাকশন ফ্রি মুড ইউজ করতে পারেন। যাক, আমি তাহলে যেটা করাচ্ছিলাম, অর্থাৎ আমাদের সিএসএস আছে এখানে, আমি এখান থেকে যাই, এখানে লিখবো ব্লক ইনফো, অথবা আপনারা এখানে ওই যে এও দিতে পারেন, তো আমি নর্মালি লিখে দিচ্ছি এখানে। এখন সাজেস্ট করবো, বুঝতে পারছেন, এখানে কিন্তু সাজেস্ট করবো এখন, কারণ ওয়ার্ডপ্রেস এখন আমরা ওই যে এগুলো দিয়ে দিচ্ছি, তো এটা সাজেস্ট করবো। এখানে যে আমরা বলছি যে টেমপ্লেট ইউআরএল, টেমপ্লেট সব আসছে, হ্যাঁ ওটা বুঝেন। ওয়ার্ডপ্রেসে আমি যেটা লিখছি, হ্যাঁ হ্যাঁ, না বিল্ডিং না, এটা তো ওই যে আমি প্যাকেজ গুলো দিয়ে দিই না, ওই জন্য আসছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এগুলা আমাদের ফাংশন লেখার দরকার নেই, এগুলো বলছে লাইব্রেরি ফাংশন কি না। হ্যাঁ, এগুলো ওয়ার্ডপ্রেস এর মধ্যে অলরেডি ফাংশন গুলো করাই আছে, আমি শুধুমাত্র এটাকে কল করছি, যেমন ব্লগিং বা একটা ফাংশন তৈরি করা আছে, জাস্ট ওখানে আমি যদি প্যারামিটার হিসেবে বলি যে টেমপ্লেট ইউআরএল, তাহলে সে আমাকে টেমপ্লেটটার ইউআরএল রিটার্ন করবে।
বাট এখানে আমরা টেমপ্লেট ইউআরএল না, আসলে আমরা এখানে দিব স্টাইল শিট ইউআরএল। যখন স্টাইল শিট ইউআরএল দিব তখন পুরো স্টাইল শিটটা সেই ইউআরএলটা আমাকে দিবে। আমরা জাস্ট এখানে চেক করে দেখতে পারি যে স্টাইল শিটের ইউআরএল আসলে দিতে পারি, স্টাইল শিটের ইউআরএল দিতে পারি, কিন্তু আমরা তিনটা পাচ্ছি। কথা বুঝতে পারছেন? আমরা পুরো তিনটা পেয়ে গেলাম জাস্ট এক ধাক্কায় সবটা রাখি। এর আগে অনেকগুলো ফাইল ছিল, বাট এটাতে তেমন কোনো ফাইল নেই। জাস্ট আমি ব্লগ ইনফো আর ভিতরে প্যারামিটার দিলাম স্টাইল শিট ইউআরএল। তো সে কি করলো, জাস্ট http localhost corporate wp content, তার ভিতরে themes, তার ভিতরে optimal, তার ভিতরে style.css পুরো লিংকটা সে আমাকে দিয়ে দিল। এই লিংকটা তো আমার হাতে লিখতে হতো না, বাট আমার হাতে লিখতে হতো। এই এই যে লোকাল হোস্ট কর্পোরেট, এটা জাস্ট আমার এখানে লোকাল হোস্টে আছে বলে এরকম, বাট যখন আমি চেঞ্জ করবো তখন তো আবার আমার নয়তো চেঞ্জ করা লাগবে হাতে লিখতে, বাট এগুলো চেঞ্জ করা লাগবে না, এগুলো অটোমেটিকলি চেঞ্জ হবে। যেখানে যেটা দিবেন সেটা আমাকে চেঞ্জ করবে। আমার এখানে কিওয়ার্ড বা ডেসক্রিপশন এগুলো দরকার নেই, তো এগুলো আমি এভাবে খাই দিব। মনে রাখবেন এখানে আমরা সবসময় দিব হচ্ছে এরকম যে পিএইচপি, এখানে একটা আমাদের ফাংশন দিতে হবে, সেটা হচ্ছে wp head। এটা wp head, wp head আমরা সবার উপরে দিতে পারি। আর এখানে আমরা দিব হচ্ছে wp footer। এগুলা ওয়ার্ডপ্রেসেরই বিল্ট-ইন ফাংশন, ঠিক আছে? wp footer এটা দেওয়ার মেইন কারণ হচ্ছে যে আমরা যে টেমপ্লেট, আমরা যে প্লাগইনস বা প্লাগইনস গুলো ইউজ করব, ওদের যে সিএসএস বা এচটিএমএল গুলো থাকবে সেগুলা এই wp footer বা wp header ইউজ করবে। ওই wp header যে জায়গা আছে ওই জায়গাতে দেখবেন সে সবগুলো সিএসএস বা জেএস গুলো সেখানে দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন আমার? বুঝছেন নাই নাকি? মানে আমরা দেখেন অনেকগুলো প্লাগইনস ইউজ করবো, তাই না? যেমন একটু আগে আমাদের এটা ছিল না, এটা এখন চলে আসলো। কিভাবে আসলো? কারণ আমরা এই যে এখানে wp footer দিলাম, wp head দিলাম। এই দুটার জন্য এখানে কিন্তু বাড়তি অনেকগুলো কোড এড হয়ে গেছে, যেগুলো আমরা দেই নাই। এই ধরনের অনেক কোড কিন্তু এড হয়েছে। একটু আগে আমরা দেখলাম এতগুলো কোড ছিল না এখানে, গুগল এগুলো কোড ছিল, এগুলো কোনো কিছু। এই ফর্মগুলো কিন্তু এখন আমাদের এড হয়ে গেছে। প্লাস এই যে এখানে এতগুলো কোড আমাদের ছিল না, এগুলো কোড এড হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস এগুলো নিজে থেকে এড করে দিচ্ছে। কথা বুঝতে পারছেন? ওয়ার্ডপ্রেস আরো অনেক কিছু, জাস্ট আমরা ওই ফাংশনটা দিলাম, ফাংশন দিলে এখন আমাদের আর যা যা লাগবে সবগুলো অটোমেটিকলি সে দিয়ে দিবে। প্রয়োজন, আমাদের প্রয়োজনগুলো সে জানে যে কি কি প্রয়োজন আমার লাগতে পারে, সেগুলো অনুযায়ী সে দিয়ে দিবে। এখানে আমার পুরো একটা মেনু আছে, একবার বিশাল বড় মেনু, রাইট? তাহলে আমরা আজকে খুব বেশি দূর যাব না, আমরা অল্প কিছুর মধ্যেই থাকবো। এখানে আমরা একটা মেনু বানাই নেবো, এখানে একটা মেনু করবো। মেনুটা আমরা ওইখানে যেমন মেনু বানাচ্ছিলাম অনেক ঝামেলাটা হলো হচ্ছে এটা মেনু বানানো তুলনামূলকভাবে অনেক সিম্পল, ঠিক আছে? তাহলে আমরা এখন বানাই। আমাদের এখানে আরেকটা ফাইল লাগবে, সেটা হচ্ছে ফাংশন। কি নাম এটা? ফাংশন। আপনারা নিবেন ফাংশন ডট পিএইচপি, ফাংশন ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করেন, ঠিক আছে? মনে থাকবে ফাংশন ডট পিএইচপি। আর আমি এখানে এগুলাকে কিন্তু ভাঙছি না, আমি আজকে হেডার ফুটার এগুলো কোনোটাই আলাদা করে কাটছি না, ভাঙছি না, কিছু করছি না। আমি শুধুমাত্র একটা মেনু বানাচ্ছি। কিন্তু মেনু বানায় আজকে আমরা ছেড়ে দিব। আমরা মেনু বানানোর সময় আমাদেরকে যে পিএইচপি কিছু কোড লিখতে হবে, তার মধ্যে একটা ফাংশন আছে, আমি এখানে গেলে আপনাদেরকে দেখাতে পারবো। এখানে wp নেম মেনু নামে একটা রেজিস্টার নেম মেনু নামে একটা ফাংশন থাকবে। মেনু 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 কই কি আছে? এটাতে খুব বেশি কন্টেন্ট আসলে নাই, বুঝতে পারছেন? খুব বেশি জিনিস নাই, যাই হোক সমস্যা নাই। এখানে আমরা যেহেতু আমরা সাবলাইম টেক্সটের মধ্যে প্যাকেজ ইনস্টল করে রাখছি, সো এখানে আমরা যদি বলি যে রেজিস্টার, রেজিস্টার বলে রেজিস্টারের সবগুলো চলে আসছে, আসছে কিনা? রেজিস্টার নেম মেনু আসছে। আপনি এটাকে এন্টার দেন, তাহলে সে আমাকে প্রথমে বলছে লোকেশন আর তারপরে ডিসক্রিপশন, এই দুটা জিনিস লাগবে। ওকে, আমি তাহলে প্রথমে দিচ্ছি লোকেশন। আমি লোকেশন হিসেবে দিচ্ছি জাস্ট, এটা আমাদের টপ মেনু, তাই না? এটা আমাদের টপ মেনু কিনা? টপ মেনু। আমরা ইচ্ছা মতো নাম দিতে পারি। আমি টপ মেনু, এখানে লোকেশন বললাম এটা হচ্ছে টপ। সো আমি এখানে বলছি এটা হচ্ছে টপ ড্যাশ মেনু, এটা লোকেশন। আমি একটু লোকেশন বললাম। এখানে ডিসক্রিপশনের মধ্যে আমি ডিসক্রিপশনের মধ্যে এটা জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি, এবং এখানে নাম দিচ্ছি টপ মেনু। একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কোনো স্পেস দেয়নি, বাট এটার মধ্যে স্পেস দিয়ে সবকিছু ডিসক্রিপশনের মধ্যে আমি স্পেস সবকিছু দিতে পারবো, বাট লোকেশনের মধ্যে আমি স্পেস দিব না, আমি ড্যাশ বা কোনো কিছু ইউজ করবো। প্রয়োজনে ড্যাশ ট্যাশ কোনো কিছু না দিলেও হবে, প্রয়োজনে টপ মেনুটা আমি একসাথে লাগাই দিতে পারবো, ঠিক আছে? ওকে, তাহলে আমি যখনই দিব
এখন আমরা যখন অ্যাডমিন প্যানেলে ছিলাম অর্থাৎ আমরা যখন এইখানে ছিলাম, এখানে কি মেনুস নামে কোনো অপশন আছে? না। যখন আমি এটা দিলাম, এখন যদি আমি থিমস এর মধ্যে যাই, দেখেন নতুন একটা মেনুস নামে একটা অপশন চলে আসছে। আসছে? তাহলে আমরা এখানে কিছু পেজ আগে বানাই নিয়ে আসি। আমরা এখানে পেজেস এর মধ্যে যাচ্ছি, এখানে যে আমরা কিছু পেজ তৈরি করবো, যেমন ফার্স্ট আমরা হোম পেজটা আমরা তৈরি না করলেও হবে। অ্যাবাউট আস নামে মনে করেন একটা পেজ নিলাম, অ্যাবাউট আস নামে একটা পেজ নিলাম, নেওয়ার পর এটাকে আমি পাবলিশ করলাম। তাহলে এই যে আপনারা চেঞ্জ পারমালিঙ্ক থেকে আপনারা এই যে এই লিঙ্কটা চেঞ্জ করে নিতে পারেন। আপনারা চেঞ্জ পারমালিঙ্কে ক্লিক করেন, তাহলে এখানে যায় এই যে জাস্ট পোস্ট নেমটা কিভাবে দেন, তাহলে এরকম ভাবে আসবে, অর্থাৎ লোকালহোস্ট পারফেক্ট পোস্টের নামটা এইভাবে আসবে। সেভ চেঞ্জেস দেন, তাহলে আপনি দেখেন এখন যে একটা যে আমরা পেজটা তৈরি করলাম, এখানে রিলোড দিলেই আপনারা দেখতে পাবেন সেটা, যে পেজটা এখন একটু আগে যেমন প্রশ্নবোধক সাইন পেজ ইকাল টু এটা ছিল না, এখন দেখেন এখন হয়ে গেছে অ্যাবাউট। এটা আরো দেখতে সুন্দর লাগবে না? ওকে, এটা দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, আমরা অ্যাবাউট আস এর মধ্যে কিছু কন্টেন্ট দিয়ে দিতে পারি, যেমন অ্যাবাউট আস কন্টেন্ট। কি কঠিন লাগছে খুব? ওকে, কোনো কিছুই কঠিন না এখানে, খুব সহজ। ওকে, অ্যাবাউট আস, তারপরে আমরা একটা বানাচ্ছি সার্ভিসেস, সার্ভিসেস দেন পাবলিশ করছি। আমরা এখানে বলতে পারি যে সার্ভিসেস ডিটেইলস, যে কোনো কিছু আমি পাবলিশ দিলাম, অথবা আমরা এখানে লরাম ইসলাম ইউজ করতে পারি। ঠিক আছে, একটা দিচ্ছি কন্টাক্ট। আপাতত এই চারটা মেনু থাক নাকি বলো, একটা পাবলিশ দিয়ে দিই, জাস্ট পাবলিশ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা পেজগুলো তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এর আগে আমরা কত কষ্ট করে পেজ বানাইছি, হ্যাঁ এরপর তো ইজিলি পেজ তৈরি হয়ে গেল অলরেডি। এখানে অল পেজেস এর মধ্যে গেলে যে পেজগুলো দেখতে পাবো, এখানে কি কি পেজ আছে, এখানে অ্যাবাউট আস, কন্টাক্ট আর সার্ভিসেস। ঠিক আছে, আমার বোধহয় সার্ভিসেসটা আমরা একটু মাঝখানে দিতে চাচ্ছিলাম, কন্টাক্টটা সবার শেষে রাখতে, এরকম হয়ে গেলে কোনো সমস্যা নেই। আমরা যাচ্ছি অ্যাপিয়ারেন্স এর মধ্যে মেনুস, এখানে যায় একটা নতুন মেনু ক্রিয়েট করতে হবে, মেনু নেম একটা, আমরা এখানে টপ মেনু, তো টপ মেনুই দিয়ে দিচ্ছি। ওকে, এখানে যায় আমরা মেনু অলরেডি তৈরি হয়ে গেছে, যে হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট। কন্টাক্টটা আমরা তারপরের অংশে দিব, অর্থাৎ এখানে, তাহলে আমরা কন্টাক্টটা পরেরটাতে দিয়ে দিলাম। আমরা চাইলে উপরেও দিতে পারি, অথবা আমরা চাইলে ক্লিক করে টানিয়ে নিচে দিতে পারি, তাহলেই তৈরি হয়ে যাবে। ওকে, আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম, আমার মেনু ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমার একটা মেনু ক্রিয়েট হয়ে গেল, এবং আমি এখানে থিম লোকেশন বলে দিব, এটা হচ্ছে আমার টপ মেনুতে বসবে। আমি কিন্তু একটা আগে তৈরি করে রেখে আসছি না, জাস্ট এখানে আমি এখন পাচ্ছি টপ মেনু, জাস্ট সেভ মেনু দেন, এই মেনুটা টপে অ্যাড হয়ে গেল। এখন এখানে অ্যাড হওয়া মানে যে এখানে অ্যাড হওয়া তা কিন্তু না, এখানে অ্যাড হওয়া মানে যে এখানে অ্যাড হওয়া তা কিন্তু না, এখানে কিন্তু এখন আসেনি। আসছে কারণ আমরা থিমের মধ্যে এখনো কোডটা লিখিনি, তো আমাদেরকে কোড লিখতে হবে এখানে কিছু। এখানে যে আমাদেরকে লিখতে হবে এইভাবে, আমরা এইখানে প্রথমে এই যে এটা কিন্তু আমাদের মেনুটা, রাইট? আমরা যেভাবে মেনু আছে থাক, আমরা এখানে পিএইচপি ওপেন করি। ওকে, পিএইচপি ওপেন করার পর এখানে আমি বলছি, এটা হচ্ছে, এখানে আমি বলছি জাস্ট রেজিস্টার লিখছিলাম না এর আগে, এখানে যখন নিয়ে আসতে যাবো তখন এটা আমরা বলবো ডব্লিউপি নেম, ঠিক আছে। এখন এখানে যাই যে ডব্লিউপি নেম মেনু অল অপশন, একটা পাচ্ছি না অল অপশন, সেখানে থাকা অবস্থাতে ইন্টার দিয়ে দিতে হবে, সবগুলো অপশন চলে আসছে, কোড কিন্তু জেনারেট হয়ে গেল। এগুলো পিএইচপি কোড আমরা লিখছি, এখানে কিন্তু সব পিএইচপি কোড, এখানে রীতিমতো একবারে সব কোড চলে আসছে। তো আমার আর তেমন কষ্ট করা লাগবে না, আমার তো চলে আসছে। তো আমি এখানে বলছি টপ মেনু, আমি জাস্ট এই লোকেশনটা এখানে, থিম লোকেশনটা এখানে থাকছে সে, আমি থিম লোকেশন এখানে কি দিয়ে আসছি, টপ ড্যাশ মেনু দিয়ে আসছি না, আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি টপ ড্যাশ, দিলাম। দেওয়ার পরে এখানে যাই আমি এখন মেনু, তো আমি এখানে মেনু নাম দিয়ে দিতে পারি, আমার দরকার নেই, আমি জাস্ট থিম লোকেশনটা দিলেই সে বুঝবে কোন মেনুটা আমি চাচ্ছি। কন্টেইনার, আমাদের কন্টেইনার কি, এখানে মেনুটা মেইনলি হচ্ছে ইউএলএলআই দিয়ে, যেটা এটা হচ্ছে মেনু। এর কন্টেইনার কি আছে এখানে, ডিভ, ডিভ দিয়ে কন্টেইনার না, তো ডিভ এখানে দেওয়া আছে কন্টেইনার, ঠিকই আছে, থাক সমস্যা নেই। আমাদের কন্টেইনারের ক্লাস কি, কন্টেইনারের ক্লাস কি, নেভিগেশন। তো আমি ক্লাসটাকে কপি করে নিয়ে আসে আমি যে কন্টেইনার ক্লাসের জায়গায় এখানে বসাই দিচ্ছি। কথা বুঝছেন, কন্টেইনার ক্লাসের জায়গায় এখানে বসাই দিলাম। তারপর আমাদের মেনুর কি কোনো ক্লাস আছে, এখানে কিন্তু মেনুর ক্লাস বলা আছে মেনু, বাট আমাদের মেনুর ক্লাস লাগবে না, দরকার নেই। মেনুর কোনো আইডিও দরকার নেই, মেনুর কোনো ক্লাসও দরকার নেই, কোনো কিছু দরকার নেই।
জাস্ট এইভাবে রেখে আপনি শুধুমাত্র এই যে এখানে যে কোডটা আছে এটাকে মুছে দেন, এটার দরকার নেই, এটা এখন অটোমেটিক্যালি এখানে থেকে যাবে। তো আমরা এখানে যাই, এখন আমি এটাকে যদি রিলোড দিই তাহলে কিন্তু আমার পেজটা থেকে যাবে, মেনুটা থেকে যাবে। বুঝতে পারছেন এখন? কারণ আমি যেখানে ক্লিক করবো না কেন, আমি যদি অ্যাবাউট আসার মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে লোড হচ্ছে অ্যাবাউট। আমি যদি এখানে সার্ভিসেস এর মধ্যে ক্লিক করি আমার লোড হচ্ছে সার্ভিস, কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করি আমার লোড হচ্ছে contact। ঠিক আছে? বুঝতে পারছেন কথা? আর জিনিস এখন কথা হচ্ছে আমরা টাইটেলটাকে চেঞ্জ করব, টাইটেলটা এখানে যাচ্ছে। কি খুব জটিল কিছু? এখানে টাইটেল, এখানে টাইটেল ডাব্লিউপি টাইটেল, হ্যাঁ সবগুলো আমরা নিজেদের যা যা করা দরকার। তো এখানে প্রবলেম হচ্ছে টাইটেলটা এখানে আমার কাজ করে না। এখানে টাইটেলটা এই টাইটেলটা এখানে আমার কাজ করে না, বুঝছেন? এই টাইটেলটা এটা না দিয়ে আমি অন্য একটা টাইটেল নিয়ে আসবো। আমার এটা মনেও থাকে না যে এটা টাইটেলটা যেন কি। এটা অবশ্য সবচেয়ে বেটার হয় যদি ওই থিমটা থেকে নিয়ে আসে, বুঝতে পারবো সবচেয়ে বেটার, বাট এটা ভুলে গেছি। কোনো ব্যাপার না, কথা হচ্ছে এটা জাস্ট বেশি টেনশন করবেন না, টেনশন না করে কাজ করে দেবেন, সমানে কাজ করে দেবেন, কাজ করলেই হবে। আর টেনশন যদি করেন তাহলে টেনশন নিয়ে আপনার থাকা লাগবে। আর আপনি চিন্তা করবেন যে আমি কোনটা নিয়ে থাকবো, টেনশন নিয়ে না কাজ নিয়ে। বুঝতে পারছেন কথা? এখন যেটা প্রিপেয়ার করেন, হ্যাঁ চাইনিজ, চাইনিজ থাক, সমস্যা নেই, লিখবে ইংরেজিতে। যাক, এখানে আমি টাইটেলটার জন্য আসলে একটা টাইটেল চাচ্ছিলাম, এই টাইটেলটা আপনারা কপি করে রাখেন, কারণ এই টাইটেলটা অনেক বড়, বাট আমার এই মুখস্থ থাকে না এটা। আমি এক জায়গায় কপি করে রেখেছি, আমি জাস্ট ওইটা থেকে কপি করে নিয়ে এসে বসাই দিই, মনেই থাকে না। যাক, এটা এটা ইউজ, যাক আপাতত এটা ইউজ করে দিচ্ছি, বাট এটা আমি ইউজ করি না। আমি এটা আপনাদেরকে সামনের দিন তাহলে এনে দিব, ওকে? আমার কাছে কপি করা আছে, জাস্ট এটা আমি একটা থিম থেকে নিচ্ছি, খুব সুন্দর জিনিস, এটা যথেষ্ট ভালো কাজ করে। ওকে, আমি এভাবে দিয়ে দিলাম। তো এখন আপনি দেখলেই বুঝবেন যে আপনার এটা কাজ দিচ্ছে। আমি যদি এটাকে রিলোড দিই, মানে এখানে আসছে কি অপটিমাল কন্টাক্ট, অপটিমাল কন্টাক্ট, মানে অপটিমাল থেকে কন্টাক্ট হয়ে যাবে। আমি যদি অ্যাবাউট এর মধ্যে দিই তাহলে অপটিমাল থেকে আমি ঢুকছি হচ্ছে অ্যাবাউট আসতে যাবো। হোমের মধ্যে থাকলে তাহলে আমি শুধুমাত্র অপটিমালে আছি এখন, বুঝছেন? দ্যাটস গুড। তাহলে আমাদের কাজগুলো হচ্ছে, মোটামুটি হচ্ছে কিনা? আরেকটু করে দিব, আরেকটু করলে মজা হবে। লাস্ট রিভিউতে যাচ্ছি না, রিভিউতে যাচ্ছি না, জাস্ট লিসেন। কথা হচ্ছে খুব সিম্পল জিনিস আমি একটা করে দিচ্ছি, জাস্ট মানে মেইন জিনিসে মেইন মজাটা কিন্তু আমরা পান না। সবই কিন্তু মজা আছে। যাবে, ঠিক আছে, এটুকুই আপনারা দেয় তাহলে করেন। পিএসপি তো আমরা করবো, পিএসপিও করবো, কারণ দুইটা এতে চালাইলে হবে কি আমাদের একটা সুবিধা হবে, পিএসপি আমাদের দরকার পড়বে, এই কাজ করার সময় পিএসপি প্রয়োজন পড়বে করতে, দুটোই আমাদের কাজে লাগবে। আপনাদের এই যে কনসেপ্ট গুলো আপনারা পাচ্ছেন যে এখানে আসলে কি কি থাকে না থাকে, একটা এডমিন প্যানেল, এটা কিন্তু মেইন এডমিন প্যানেল কিন্তু এটা ফুললি এডমিন প্যানেল, এখানে আপনার সব কাজই হয়। দেখে কি মজা লাগছে? একটা ওয়েবসাইট কিন্তু একরকম তৈরি হয়ে গেছে। কোনো ব্যাপার না, আপনারা যখন পেন নিচ্ছেন, পেনের কিচ্ছু নাই, খুব সহজ জিনিস। আর আমি তো আপনাদেরকে সবসময় শর্টকাট গুলো দেখাই দিই, কিন্তু আপনারা মানে বেশি শর্টকাট যদিও ভালো না, মোটেও ভালো দিক না, তারপরেও আমি করে দিচ্ছি, কারণ আপনাদেরকে তো এখনই মানে প্রফেশনালে ঢুকতে হবে। তো এখানে প্রফেশনাল আলাপ করাই ভালো, মানে প্রথম থেকে শুরু করলে হয়তো বা অনেক সময় দরকার, এত সময় তো আমরা পাবো না, তাই না? 6 মাস ধরে তো আসলে শেখার সময় নেই। কি বুঝলেন?
আর কি রিভিউ করবো, পুরোটা রিভিউ তো আছে আপনাদের কাছে, ভিডিও তো আছে না? তাহলে আর রিভিউ করার আমার দরকার আছে? আপনার কথা ভিডিও রিভিউ